সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকালবেলায় উঠে গিয়েছি, তো উঠে গিয়ে তারপরে যে দরজার মুখে এক বালতি জল দিয়ে দিলাম। তো তারপরে জল দিয়ে তোমার জল ছড়া দিয়ে দিলাম উঠোনে। তো উঠোনে জল ছড়া দিয়ে তারপরে যে এই জায়গাটা তো দেখতেই পেলে গোটায় ঘাসে ধরো এলোমেলো করে রাখা ছিল, তো সেগুলোকে ভালো করে ঘাসগুলোকে ঝাড়লাম। ঝেড়ে তারপরে যে জায়গাটাকে পরিষ্কার করে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে যে ঘাসগুলোকে কাটতে বসলাম। তো এখন ধরো সকাল, তো সকালবেলাতে গরুর ধরো চারা কাটা নেই, তো ভাবলাম যে আগে চারাটা কেটে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আবার কাজ করব। তো প্রথমে তো তোমার ওই যে গেটের মুখে জল দিলাম, দেখতেই পেলে। তো আজকের ভিডিওটা তোমার ওই যে গেটের মুখে জল দেওয়া থেকেই শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদেরকে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো তারপরে এই যে তোমার অর্ধেকটা কাটলাম গরুর জন্য আর অর্ধেকটা রাখলাম ছাগলের জন্য। তো ওদেরকেও ধরো খেতে লাগবে, তো ওরা ধরো গোটা গোটাই খেয়ে নেয় ছাগলরা। আর গরুতেও পারবে গোটা গোটা খেতে, কিন্তু গোটা দিলে কি বলো তো যে গোটায় মানে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো সেই কারণে এই যে ঘাসগুলোকে কেটে নিয়ে যে তোমার লাড়া কাটা রাখা ছিল বস্তার মধ্যে, তো সেগুলো অল্প করে মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে তারপরে ওকে খেতে দেব। তো এই যে নিয়ে চলে আসলাম গামলাটা, তো গামলাটা এনে ওকে তোমার এক গামলা দিয়ে দিব খেতে। তো খেতে দিয়ে ও তোমার এদিকে খেতে থাকবে, আর ধরো আমি কাজ করব, তারপরে কাজের ফাঁকে ফাঁকে আবার যদি ওর চারা ফুরিয়ে যায় তখন আবার দিয়ে দেব। তো এখন এক গামলা দিলাম। তো এই যে বললাম না যে ওকে খেতে দেওয়া হয়নি, ও দাঁড়িয়ে আছে। তো ওদিকে বাঁধা ছিল, তো ওদিক থেকে ধরো এই খুঁটিতে এনে বেঁধেছি, বেঁধে তারপরে চারা ছিল না, তো সেই কারণেই ধরো মানে আশা দেখছে যে কখন আমাকে খেতে দেবে, তো কখন খাবো। আর সকালবেলায় ধরো গরু বলো ছাগল বলো মানুষ বলো সবারই খিদে লাগে, তো সেই কারণে আগে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে তারপরে গোয়ালটাকে পরিষ্কার করে মানে কি করলাম বলো তো, এই বালতিটাতে গোবর গুলিয়েছি। যে গোবর গুলিয়েছি কেন, যে ফুলের গাছটা ধরো রাস্তার ধারে আছে, তো ফুলের গাছ 3টে ফুলের গাছ আছে, যেখানে হচ্ছে কি যে নীলকণ্ঠ ফুল, আর তোমার একটা সাদা ফুল আছে, আর একটা নয়নতারা ফুল আছে। তো আমাদের ধরো রাস্তার ধারে লাগিয়েছি, আর এই রাস্তা দিয়ে অনেক গরু ছাগল তারপরে মোষ চড়াতে নিয়ে যায়। তো এখন ধরো বর্ষাকাল, দেখতেই পাচ্ছ সব দিকে ঘাস কেমন। তো ওই যে তোমার গরু মোষ মানে এই রাস্তার ধারে ধারে চড়িয়ে বেড়ায়। তো মানে কি করে বলো তো, যে এই নীলকণ্ঠ ফুলের মানে ডগাগুলোকে খেয়ে নেয়, মানে চড়তে চড়তে ধরো খেয়ে নেয়। আর এইদিকে তোমার এই যে সাদা ফুলের এই গাছটা তো খায় না, তবে এখানে ঘাস আছে। তো এই ঘাসগুলোকে খেতে গিয়ে মানে কি করে বলো তো, যে তোমার এই ধরো ওখানে ঢুকে তোমার এই যে গাছ মানে গাছের ডালগুলোকে ভেঙে দেয়। তো সেই কারণে ধরো এই যে গোবর জল ছড়া দিয়ে দিলাম ঘাসগুলোতে, মানে যাতে আর মানে এই ঘাসগুলো খেতে না পারে। আর গোবরের তো ওদেরকে ধরো বেশি গন্ধ লাগে, তো সেই কারণে গোবর জল ছড়া দিলাম। তো দিয়ে তারপরে যে স্নান করে তোমার ফুল নিয়ে চলে আসলাম। তো ফুল নিয়ে এসে তারপরে পুজোও দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম চা করতে। তো কি কাণ্ড হয়েছে জানো তো বন্ধুরা, যে চা করতে এসেছি আর আমি ধরো মানে চায়ের খেয়াল নিয়ে চা করছি। তবে এই যে তোমার এই ওভেনের কাছে তোমার একটা সাপ ঢুকেছিল, তো আমি ধরো দেখিনি, আমি ধরো এক মনেই চা করছি। তো চা করতে করতে যে বাটিগুলো রাখা আছে, তো তোমরা খেয়াল করবে, তো দেখবে যে ওই দিক দিয়ে ও সুসুর করে পালাচ্ছে, কিন্তু আমিও দেখিনি। আমার যেই চাটা ফুটেছে, চা চিনি দিয়ে দিয়েছি, তখন দেখছি যে ও সুসুর করে পালাচ্ছে। ওই যে আমি দেখছি এই যে এই বাটির কাঁসার বাটিটা আছে, ওই দিক দিয়ে তোমার সুসুর করে বেরিয়ে পালিয়েছে।
যেই চাটা বসিয়েছি আর ওকে ধরো একটু তাপ লেগেছে, তো সেরকম ধরো ও তখন বেরিয়ে পালাচ্ছে। তো তারপরে ছেলে ছিল বাড়িতে, তো ছেলেকে বললাম যে বাবু তুই বাইরে যা, বাইরে গিয়ে দেখা ও মানে বেরাচ্ছে বাইরে না ও আবার জানালাতে ঢুকে থাকবে, কিন্তু ও বেরিয়েছে, বেরিয়ে আবার ঢুকে গেছে জানো। তো এই যে ছেলে তোমার এদিকে তোমার দেখছে আর ওই যে তোমার দেখো কিভাবে বেরাচ্ছে, আর এই যে মানুষের মতো দেওয়ালে উঠছে দেখতে পাচ্ছ। তো ওই যে প্লাস্টার করা নেই সেই কারণেই ধরো সাপের মানে উৎপত্তিটা বেশি হচ্ছে। তো কবে প্লাস্টার করতে পারবো কি জানি। তো তারপরে যে ছেলে এখানে ক্যামেরা করছে, তো তারপরে তোমার ওই ছেলে ধরো খুব ভয় করে সাপ দেখে, তো ওই আবার আস্তে করে একটু গুঁতো মেরেছে। তো তারপরে যে নিচে পড়ে গেছে, তো আমাকে আবার ডাকলো যে মা এদিকে আসো, এদিকে আসো। আমি ধরো ওদিকে দেখছি যে ঘরে গেলে আমি এদিকে তাড়াবো আর ওকে বাইরে পাঠিয়েছি। তো আবার আমি এদিকে দৌড়ে আসলাম, এসে তারপরে এই যে তোমার ফেললাম লাঠিটা দিয়ে, আর না ফেললেও তো কিছু করার নেই। তারপরে এই যে লিচু বাগান আছে আমার, এই যে ফুল বাগানটা আছে তার পাশেই লিচু বাগান তোমরা তো জানোই, তো সেখানে ফেললাম। তো এই যে এটা হচ্ছে লিচুর গাছ, তো এই যে লিচুর গাছের গোড়াতেই তোমার একটা গর্ত আছে, তো সেখানেই ও ঢুকে গেছে। তো আমি আর কিছু বললাম না, যে থাক গা। তো তারপরে যে এখানে ঢুকে গেল, তো অনেকটাই তাও একটু চেষ্টা করেছি যে ওকে বের করব, তো কিন্তু ও আর বেরালো না। তা আমি আর খোঁচাখুচি করলাম না, এমনিতে ধরো সাপ মারি না, তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে মনসা পুজো হয়, সেই কারণে সাপ মারি না, কিন্তু একটু লাঠি দিয়ে ফেলে মেলে দিই। তো চা খাওয়া তো ধরো ডগে উঠেই গেছে, তো চা খাওয়াটাও সেরকম হয়নি ঠিকঠাক। তো তারপরে যে চলে আসলাম রান্না বসাতে, তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত আমার বসিয়ে দিলাম, তো ভাত হয়ে গেছে। আর তোমার আজকের তরকারি হয়েছে যে মাংস নিয়ে এসেছে, তো একটাই তরকারি করেছিলাম, মাংসর ঝোল আর ভাত করেছি। তো ভাতটা তোমার হয়ে গেছে, তো ফ্যান ঝরিয়ে নিলাম, তো ঝরিয়ে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ ভাজছি। তো মশলাও এখনও করা হয়নি, তো মশলাটা ধরো করব, আগে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে ধরো ভাজা হচ্ছে। আর আমি এদিকে মশলাটা ধরো এই যে তোমার এই মিক্সির বাটিটার মধ্যে দিচ্ছি। তো তারপরে মশলাটা করে নিয়ে এসে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এই যে তোমার পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তবে এই যে তোমার মশলাটাও হয়ে গেছে, তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে তোমার লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে তারপরে এই যে একটু ভালো করে লাড়াচাড়া তোমার ধরো দিয়ে দিচ্ছি, তো দিয়ে তারপরে কষাতে দেব। তো কষাতে যে দিচ্ছি, তো আগে একটু ভালো করে ধরো নেড়ে চেড়ে তখন কষাতে দিলাম। কষাতে দিয়ে তারপরে এই যে চলে এসেছি ছাদে। তো ছাদে ধরো এসেছি, যে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো সেগুলোকেই তুলতে আসলাম। আর রোদ তো দেখতেই পাচ্ছ, তো ধরো আমার এদিকে তো মাংসটা ধরো আস্তে আস্তে হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে জিনিসগুলো তো ধরো সকালে মেলেছি আর রোদ হচ্ছে, তো সেই কারণে শুকিয়েও গেছে ধরো। তো এই যে চলে আসলাম নিতে, তো নেওয়া হয়ে গেল। তো এবারে তোমার নিচে যাব, নিচে গিয়ে তোমার তরকারিটাকে আবার তোমার নাড়া দিয়ে তোমার ধরো তরকারিটা আমার হয়ে গেছে, তো তরকারি নামিয়ে দিয়েছি। তো নামিয়ে দিয়ে তারপরে যেগুলো মুড়ি নিয়ে এসেছে, তো মুড়িগুলোকে যে ভরে নেব। তো এখানে 5 কিলো মুড়ি আছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।